আমার ভাইরা আমার ভাইরা আমি মার্কেটে থেকে কাপড় কিনতাম, এবং আমার ভাই অনেক আছে এখানে। এই ভাইরা আমাকে সুন্দর সুন্দর, আমি যেভাবে ডিজাইন দিতাম সেই ডিজাইনে আমার ভাইরা আমাকে ড্রেস বানায় দিত, এবং আমি এই ড্রেসগুলি আমার দোকানে বিক্রি করতাম। কিন্তু ভাইদের কাজ এত সুন্দর ছিল, মানে অনেকেই কাজ করছে, শুধু ওরা দুজন না, অনেকে পাচ্ছি না, অনেকে মারা গেছে, চলে গেছে। এখন আমি দুইজনকে পেয়েছি, আমি দুইজনকে নিয়ে কথা বলতেছি। এখন ভাইয়া তোমাদের মুখে বলো, আমি তোমার আপু কেমন ছিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেস্টলি বলতে গেলে আপু আমাদের মাঝে দীর্ঘদিন যাবতই আমাদেরকে দিয়ে কাজ কাম করাচ্ছিল। হয়তো বা ইদানিং গ্যাপ, আমরা কাজ কাম আগে করতাম অনেক প্রচুর পরিমাণে, ইদানিং আপুও করে না আর আমরাও আসলে ওইভাবে করা হয় না আর কি। তা কাজ করার স্বার্থে বা কাজ করার যে সময়টা আপার সাথে আমরা কাটিয়েছি, আপা খুবই অনেস্ট একজন ব্যক্তি ছিল। আমাদের পেমেন্ট সে ঠিক মতো করে দিত এবং সে সবসময় আমাদেরকে কাজ দিত। আমরা তার কাজ অনেক করেছি জীবনে, যে চলার পথে বা সব সময় যখন কাজ করতাম, বেশি কাজটা আমরা আপারই করতাম মূলত। তা আপা আমাদের পেমেন্ট কখনোই সে ঘোরায় নাই। আর কখনো সে আমাদেরকে যে এত কাজ করাতো, সেরকম যে তার ভিতরে যে একটা মানে অহংকার, যেটাকে আপনি যেভাবে বুঝেন বিষয়টা, যে ওরকম মেন্টালিটি সে কখনোই ছিল না, আমাদেরকে ওরকম ব্যবহার সে কখনোই করে নাই। সবসময় ছোট ভাইয়ের মতোই সে আমাদেরকে দেখেছে এবং আমাদেরকে গার্জেনের মতো এখন পর্যন্ত সে আমাদেরকে দেখে। তো আসলে আপার প্রতি আমাদের যেটা বলার, এক কথা যদি বলতে যাই, তা আপা আসলে একদম অনেস্ট একজন ম্যান। তো সে খুব ভালো মানুষ। সে সবসময় আমাদের এখানে থেকে কাজ করছে বিদায় বা ক্যামেরার সামনে আসছে বিদায় যে তার প্রশংসা করছে, বিষয়টা এমন নয়। এটা আসলে সত্যিই প্রশংসনীয়। আপু যেটা আমাদেরকে এতদিন করেছে বা দেখেছে যেভাবে আমাদেরকে, অবশ্যই সে ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই ভাইয়াকে বলি, ভাইয়া তোমার খুব সুন্দর কণ্ঠ, তুমি তোমার এত সুন্দর কণ্ঠ কেন লুকায় রাখছো? এইটা কাজ না করে, টেলারিং না করে তুমি যে গান শিখতা, তুমি পৃথিবী জয় হয়ে যেত। ওর গলা যে এত সুন্দর। আচ্ছা ভাইয়া, আমি কেমন তাহলে তোমাদের কাছ থেকে যে কাজ করতাম? গলিয়াফা আমাদের হলো কাজের মাধ্যমে পরিচয়, এবং কাজ করতো আমাদেরকে দিত, সেই হিসেবেই তার সাথে আমাদের পরিচয়। কিন্তু সে কাজ দিত আমাদেরকে, সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতো এবং সুন্দরভাবে আমরা করে দিতাম, এবং তার সাথে আমাদের কোনো সময় ঝুট ঝামেলা কখনোই বাঁচত না। উনি আমাদের পেমেন্ট এবং আমাদের রেট যা যা লিখতাম সেই টাকাটাই উনি দিয়ে দিত। তাই আমরা আমরা সুন্দর সুন্দর জিনিস বানাই, আপায়ও ওইটা মনে করে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে নিয়ে যেত। তাই আমাদের আর কি বলার আছে আপাতত। তুমি যে গান শিখছো, সেই গানগুলি কিভাবে শিখছো? আমি শুধু গান শিখছি, শোনার থেকে শিখছি। আচ্ছা, আমি কোনো কারোর থেকে, আমার কোনো মাস্টার নাই, আমার কোনো শিক্ষক নাই। তুমি তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি দুইটাই শুনলাম, এতদিন শুনি না, আজকে শুনাইলা। কিন্তু এত ভালো, তুমি যে চর্চা এখনো করো, তাও তুমি অনেক আগায় যাবা। সত্যি করে বলতে কি, আমি আসলে গান আমার ছোটবেলা থেকেই আমার গান প্রিয়। গান বলা এবং যখনই যে কেউ বলে তার কান পেতে আমি শুনতাম। তা শুনতে শুনতে আমার ভিতরে ওই গানের একটা মানে ভালোবাসা, প্রেম হয়ে গেছে। তা ওটাতে আমার রবীন্দ্রসঙ্গীত ছোটকাল থেকে মানুষ মনে করে কি যে এটি আসলে কি শোনে, হ্যাঁ নজরুল গীতি এটি কি শোনে। কিন্তু এদের যে কথা, যে সুর, আমি আর আদৌ আসলে এরকম সুর, মধুর সুর আমি কোথাও পাই না। তাই এই জন্যে আর কি আমি এই গানগুলো শুনি এবং করি। আচ্ছা ভাইয়া, তুমি এখন রেডিমেড জগতে চলে গেছো, তোমার রেডিমেডে কি লাভ হচ্ছে? টেইলারের থেকে কি রেডিমেডটা ভালো? আসলে দীর্ঘদিন যাবত আমি টেইলারিং নিয়েছিলাম। তো অনেকদিন ধরে আবার আমি রেডিমেড লাইনে আসছি। রেডিমেড বলতে আর কি আমি পাকিস্তানি যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আমি কাজ করি। আমার যে শপ, কারণ এটা হচ্ছে আমার শপ, হচ্ছে আমার টপ ওয়ান কালেকশন। এটা মোটামুটি আপনাদের দোয়ায়। কিন্তু আমি আরেকটু বলি, হ্যাঁ বলেন। তোমার ভিতরে যে গুণগুলি আছে, হ্যাঁ। যে তোমার কি বলে এটাকে, যে তোমার কারুকাজ, হ্যাঁ। সেই কারুকাজে তুমি নিজে করো। হ্যাঁ। তুমি বাংলাদেশি, আমার জীবনে দেখছো কখনো আমি বিদেশি কিছু বিক্রি করছি? আমি আমার দেশের কাপড়ই দেশকে দিচ্ছি। হ্যাঁ। 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 তা তোমরা যদি এত সুন্দর কাজ করো, তাহলে তুমি পাকিস্তানি থেকে আনবা কেন? পাকিস্তানি জিনিসই নকল করো।
নকল করলে সেটা কিছু নাই। ঠিক আছে। তুমি যদি এত ডিজাইনার, ভালো ডিজাইনার, যেহেতু আমি নিচ্ছি বাণিজ্য মেলা চালাইছি, তা তুমি যদি ভালো ডিজাইনার হয়ে থাকো তাহলে আর তুমি পাকিস্তানে গেলা কেন? এটি আমার কথা। ধরেন আপনার প্রশ্নটা সুন্দর, আমার শুনে ভালো লেগেছে, কারণ সেটা আমরা ওই জায়গাটা আমরা ব্যর্থ এই কারণেই, কারণ বর্তমানে সবাই শর্টকাট জিনিসটা পছন্দ করে। এই আপনি যখন এই লাইনে আপনি ছিলেন আগে, দীর্ঘদিন কাজ করছেন, আমাদের দিকে কাজ করাইছেন, তখন কিন্তু এই লাইনে লোকজন প্রচুর ছিল, এখন কিন্তু লোকজনের খুবই সংকট। তো সংকট হওয়ার কারণে এই লাইনগুলোতে আমরা এখন আর ওইভাবে করতে পারছি না। প্রতিভা ভিতরে আছে কিন্তু সেটা প্রকাশ করার আর সুযোগ পাইনি। যেমন ধরেন এখানে প্রচুর জনবল লাগে, এই লাইনে এখন বর্তমানে কেউ কাজ কাম শিখতে চায় না, বা নতুন লোক পায় না। নিজেদের লোক, তোমার ওয়াইফ, নিজেদের কেউ নাই আসলে তোমার ওরকম ওয়াইফ, কাজ তোমার শেখার ছেলে মতো। মেয়ে, ভাই বোন, কেন আমি 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 কোনোদিন বিদেশি কিছুই বিক্রি করি নাই। আমি আমার বাংলাকে ভালোবাসি, বাংলাই করছি। এটা অ্যাবসলিউটলি রাইট, কারণ আমি যে তার মানে এই নয় যে আমি বাংলাকে ভালোবাসি না। না, অবশ্যই ভালোবাসা ওইটাকে বলে ভালোবাসা, যে বাংলাদেশি পণ্য, বাংলাদেশি পণ্যটাকে ধরে রাখলে আমাদের দেশটা উন্নত হতো, দেশের কিছুটা লাভবান হতো। হয়তো বা আমার প্রতিভা দিয়ে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি নাই, কারণ এটা হয়তো বা আমার ব্যর্থতা। কিন্তু আমি যে বিজনেসটা এখন করতেছি সেটা আসলে আপনাদের সাথে যখন আমি ছিলাম, আপনারা যখন কাজ কাম করাতেন, তখন কিন্তু একটা সময় ছিল আমাদের বয়সটা তখন একটু কম ছিল, তখন একটা ইয়াং ছিলাম, বা একটা স্পিরিট ছিল ভিতরে, সেটা হয়তো একটা সময় এসে মনে করেন। তাহলে তোমাদের সাথে আমি আরেকটু ভাগ হই। এখন কিন্তু ঘরের সবকিছু আমি একক প্রদর্শনী করতেছি শেরাটনে। ঘরের সবকিছু পেইন্টিং টেন্টিং সব একা করতেছি, সব আমার যত কিছু আমি জানি সব কিছু নিয়ে ইউনুসকে আনার চেষ্টা করতেছি। শেরাটনে 3 দিন আমার প্রোগ্রাম থাকছে, ঠিক আছে? ওপেনিং ইউনুস সাহেব করে দেবে, 3 দিন শুধু দর্শককে দেখাবো। লাস্টের দিন বিক্রি যদি হয় হবে, না হলে নাই। এটাই আমার কথা। তোমরা আমার দেশের মানুষ, আমি চাই তোমরা যেভাবে তোমরা ডিজাইনার, তোমাদের ডিজাইন কিছুটা তুলো। আল্লাহ হাফেজ।